ব্যক্তিদেরকে নিয়ে আজকের এই প্রেস ব্রিফিং। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমাদের এই প্রেস ব্রিফিং এর আয়োজন করতে হয়েছে, কেননা আজকে বেলা 1টা অথবা 1টার পর আমরা দেখতে পাই এবং ফেসবুকে বিশেষ করে এবং অনলাইনে প্রথমে জাতীয় একটি পত্রিকায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরী ভারপ্রাপ্ত সভাপতি এবং আমাকে নিয়ে সাদা পাথরের বিষয় নিয়ে কিছু সংবাদ পরিবেশন আমরা দেখতে পাই। আমরা দেখে সত্যি আমরা মর্মাহত এবং আমরা নিজেকে এত লজ্জিত বোধ করছি যে দীর্ঘ এই আমার ওভার 60 আইন এবং রাজনীতি প্রায় 33 বৎসর মানুষের জন্য আমরা করছি এবং বিগত 16টি বৎসর এই দেশের মানুষের ভোটটা প্রতিষ্ঠিত করার জন্য নিরলসভাবে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা রাজপথে আন্দোলন করেছি। মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী বক্তব্য রেখেছেন এবং আমাদের মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ আজকের এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হয়েছেন এবং সম্মানিত সাংবাদিক ভাইয়ের অত্যন্ত কম সময়ের মধ্যে আপনারা আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনারা সাড়া দেওয়ার কারণে আপনাদেরকে মহানগর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম এবং আদাব। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ। সাংবাদিকরা জাতির বিবেক। মানুষ যখন অন্যায়ের ও বৈষম্যের শিকার হয় তখনই গণমাধ্যমের দ্বারস্থ হয়। আজ অত্যন্ত বিস্মিত, ক্ষুব্ধ এবং আশ্চর্যান্বিত হয়ে 2025 দৈনিক, সমকাল এবং অন্যান্য গণমাধ্যমে অনলাইন ভার্সনে দুদকের অনুসন্ধান সিলেটে সাদাপাথর চুরির সঙ্গে জড়িত 42 জন শীর্ষক সংবাদে দুদকের সূত্র দিয়ে কোনো প্রকার স্পেসিফিক সূত্র, যথাযথ অনুসন্ধান এবং কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে পাথর চুরির সাথে জড়িত মর্মে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আমার এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর নাম লুটেরাদের তালিকায় যুক্ত করা হয়েছে। এতে করে আমরা রাজনৈতিক ও সামাজিকভাবে কেউ প্রতিপন্ন নয়, বরং এই ধরনের বাস্তবতা বিবর্জিত কাল্পনিক সংবাদের কারণে আমরা আশ্চর্য হয়েছি। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোনোভাবেই এই অপকর্মের সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আমাদের জড়িত থাকার প্রশ্নই উঠে না এবং যারা এই মিথ্যা তথ্যটি পরিবেশন করেছেন তাদেরকে এটি প্রমাণ করতেই হবে অথবা এই ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। প্রকৃতপক্ষে বিগত 15 বছর থেকে এই এলাকায় তৎকালীন দখলদার আওয়ামী লীগের যুগসাজশে ও প্রশাসনের প্রত্যক্ষ মদদে এখানে লুটপাট চলছে, যা এখনো চলমান আছে। প্রকাশিত সংবাদে প্রকৃত তথ্য না দিয়ে কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই মহানগর বিএনপিকে জড়ানোর এমন ঘটনা বিগত 1.5 দশকের অপসাংবাদিকতা ও অপসংস্কৃতিকেই মনে করিয়ে দেয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রত্যাখ্যান করে সংবাদের সপক্ষে যথাযথ তথ্য প্রমাণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই পাথর চুরির সাথে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সিলেটের পর্যটন কেন্দ্রসমূহ দেশ বিদেশের পর্যটকদের আকৃষ্ট করেছে ইতিমধ্যে, তাই এখন পর্যন্ত যে সকল পর্যটন কেন্দ্র অক্ষত রয়েছে তা যথাযথভাবে সংরক্ষণ করতে হবে, অন্যথায় প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট হওয়ার ফলে পর্যটকরা সিলেট থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। পরিশেষে সম্মানিত সাংবাদিকবৃন্দ সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান, আপনারা যথাযথ অনুসন্ধান করে তথ্য প্রমাণ সহ প্রকৃত ঘটনা উদ্ঘাটন করুন। এই সিলেট আপনার আমার সকলের, তাই এই সিলেটকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। পাশাপাশি এসব মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং সত্য সংবাদটি আপনাদের মাধ্যমে
গণমাধ্যমে উঠে আসবে বলে সিলেটবাসী প্রত্যাশা করে। ধন্যবাদ আপনাদের সকলকে। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, এটি আমাদের লিখিত স্ক্রিপ্ট। আমরা এর বাইরেও আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই যে নিউজের ব্যাপারে আপনার কথা বলছেন, তারেক ভাই, নিউজ পুরোটাই কি পাওয়ার না আপনাদের অংশ নিয়ে আপনাদের লাইভ ধন্যবাদ। আমরা অনলাইন বলেছি যে এটি বিগত সময়ে কিন্তু আমরা বলেছি যে এই পাথর কাণ্ডের সাথে যারা জড়িত আছেন প্রকৃত আইনগত ব্যবস্থা নেবেন। আমরা এটি প্রশাসনের কাছে প্রত্যাশা করি। এই দাবিগুলো, এই কথাগুলো কিন্তু সিলেটের পুলিশ প্রশাসনের কাছে অথবা ল এনফোর্সিং এজেন্সির সদস্য যারা আছেন তাদের কাছে কিন্তু আমরা আমাদের দলের পক্ষ থেকে রিপিটেডলি বলছি এবং আমরা এটিও বলেছি যে যেভাবে বিএনপির কে দোষারোপ করা হচ্ছে, কোনো ব্যক্তির দায় বিএনপি নেবে না, এটি বাস্তবতা। কারণ প্রতিটি সংগঠন তার একটি গঠনতন্ত্র এবং আইনের মাধ্যমে পরিচালিত হয়। সেখানে কেউ ব্যত্যয় ঘটালে তার দায়িত্ব কিন্তু তাকেই নিতে হবে। আমরা এটি বলেছি এবং আজকে যে সংবাদটি পরিবেশিত হয়েছে শুধু সমকালী না, আমরা অন্যান্য গণমাধ্যমেও কিন্তু এটি দেখতে পাচ্ছি এবং এই সংবাদগুলো আসলে আমাদেরকে আহত করেছে, মর্মাহত করেছে। আমরা বিস্মিত হয়েছি। মানে এই পুরো সংবাদটা আহত করছেন, আপনাদের দুইজনের নামের বিষয়টা আহত করছে না, এখানে দোষী কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি, কিন্তু তার আগে গণমাধ্যম যে সংবাদটি প্রকাশ করেছে সেটি কিন্তু আমাদের কাছে উদ্দেশ্য প্রণোদিত মনে হয়েছে। টোটাল বিষয় যদি ভাই একটা বিষয়, যদি ভাই যেহেতু একটা মানে রাজনৈতিক কয়েকটা দলের নাম এসেছে, স্পেসিফিক আপনাদের নামও আছে,